সোনার তরী কবিতা থেকে বহু নির্বাচনী বিগত সকল সালের বোর্ড প্রশ্ন এর অন্তর্ভুক্ত। সোনার তরী কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর কি ফুটিয়ে তুলেছেন, জীবন দর্শন ফুটিয়ে তুলেছেন। নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও। হাসন রাজা তার মরমী গানের জন্য মানুষের হৃদয়ে বেঁচে আছেন আজও। উদ্দীপকের মরমী গানকে সোনার তরী কবিতার কোনটির সঙ্গে তুলনা করা যায়? সোনার ধানের সাথে তুলনা করা যায়। উদ্দীপক ও সোনার তরী কবিতার ভাবগত ঐক্যের কারণ কোনটি? কর্মফলের মহিমা। সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এপারেতে ছোট ক্ষেত আমি একেলা, এই চরণটিতে আমি বলতে প্রতীকী অর্থে কাকে বোঝানো হয়েছে? সঠিক উত্তর, কবিকে বোঝানো হয়েছে। সোনার তরী কবিতায় বিদেশ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? চিরায়ত শিল্পলোক। সোনার তরী কবিতায় সোনার ধান বলতে কী বোঝানো হয়েছে? সৃষ্টি সম্ভার। সোনার তরী কবিতায় কৃষককে তরিতে নিতে না চাওয়ার কারণ কি? কৃষককে তরিতে নিতে না চাওয়ার কারণ তরিটি ছোট। সোনার তরী কবিতায় মাঝির আচরণে কি প্রকাশ পেয়েছে? নির্বিকারত্ব ও নিরাসক্তি। যাহা ছিল নিয়ে গেল সোনার তরী পংক্তিটিতে কবির যে মানসিকতার প্রকাশ ঘটেছে তা হল অসহায়ত্ব ও নিঃসঙ্গতা, অর্থাৎ ১ ও ২। ঘন বর্ষা শব্দটির মাধ্যমে কবিতায় মূলত কি বোঝানো হয়েছে? বর্ষার দুর্যোগ। নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও। যে বিষাদ সিন্ধু তুমি করিলে রচনা, পড়েনি কি তার রেখা জীবনের স্রোতে? তোমার যে কীর্তি তাহা অক্ষয় অব্যয়। প্রশ্নটি হচ্ছে উদ্দীপকের শেষ চরণের সঙ্গে নিচের কোন চরণটি সমার্থবোধক? সঠিক উত্তর হচ্ছে অপশন ২, অর্থাৎ যা ছিল নিয়ে গেল সোনার তরী। উদ্দীপকের তুমি সোনার তরী কবিতায় কোনটির সঙ্গে সঙ্গতিপূর্ণ? কৃষক। সোনার তরী কবিতার বর্ণনা মতে বর্ষা কখন এলো? ধান কাটতে কাটতে। ব্যক্তিজীবন কদরহীন, এ উপলব্ধির ইঙ্গিত সোনার তরী কবিতার কোন চরণে রয়েছে? শূন্য নদীর তীরে রহিনু পরী, এই চরণটির মধ্যে রয়েছে। মহাকাল মানুষের কর্মকে গ্রহণ করে, কারণ কর্ম অক্ষয়। সোনার তরী কবিতায় বাঁকা জল বলতে কি বোঝানো হয়েছে? মহাকাল। সোনার তরী কবিতায় বাংলা কোন মাসের উল্লেখ রয়েছে? শ্রাবণ মাসের উল্লেখ রয়েছে। সোনার তরী কবিতার মূল ভাব ফুটে উঠেছে কোন চরণে? এটি এসেছিল ময়মনসিংহ বোর্ড ২০২৩। আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই, এটাই এই কবিতার মূল ভাব ফুটে ওঠে। সোনার তরী কবিতায় কবির আক্ষেপ নিচের কোন পংক্তিটিতে প্রকাশ পেয়েছে? যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। ধান কাটা হলো সারা চরণটির মাধ্যমে কোন ভাব প্রকাশ পেয়েছে? কর্মের পরিণতি। সোনার তরী কবিতায় ঠাঁই নাই ঠাঁই নাই কথাটিতে মাঝির কেমন মনোভাব প্রকাশিত হয়েছে? অনাগ্রহ প্রকাশিত হয়েছে। খরপর্ষা শব্দটির অর্থ কি? ধারালো বর্ষা। সোনার তরী কবিতায় ঘন বর্ষা বলতে মূলত কি বোঝানো হয়েছে? গভীর সংকট। রাশি রাশি ভাড়া ভাড়া, এখানে ভাড়া বলতে কি বোঝানো হয়েছে? ধান রাখার পাত্র।